এইবার আমাদের এই মাঙ্গলিক ধর্মানুষ্ঠানের একটি সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হবে। সেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের স্নেহের গুরু ভ্রাতা শ্রীযুক্ত মনোমোহন মণ্ডল, আর তার সঙ্গে তবলায় সঙ্গত করবেন আমাদের শ্রদ্ধাস্পদ গুরুভ্রাতা মণিমোহন দলুই মহাশয়। আপনারা সবাই আনন্দ সহকারে এই সঙ্গীত শ্রবণ করুন। বন্দে তো যাত্রী ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। জাগ্রত ভারতের অমৃত যাত্রী ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। তমসার পার ভেদ করি কার, ওই জাগে জীবনের গান, ওই শোনো তারি আহ্বান। জাগ্রত ভারতের অমৃত যাত্রী ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। মানবের মনোবিনা তারে উত্থিত সেই ঝঙ্কার, মৃত্যু চাহে না কেহ, বাঁচিবারে চাই অধিকার। মানবের অধিকার ঠেলে দানবের ব্যভিচারে চলে, মানবের অধিকার ঠেলে দানবের ব্যভিচারে চলে। ধ্বংসের তাণ্ডবে তাই কেঁপে ওঠে বিশ্বের প্রাণ। জাগ্রত ভারতের অমৃত যাত্রী ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। আজকের বিজ্ঞান দিয়েছে অনেক, রাজনীতি দিয়েছে আশা, দিয়েছে কি শান্তি, দিয়েছে কি প্রেম, পেয়েছো কি ভালোবাসা। পৃথিবীকে আনিয়াছে টেনে ক্ষুদ্র গৃহ কোনো পানে, পৃথিবীকে আনিয়াছে টেনে ক্ষুদ্র গৃহ কোনো পানে। ভেঙেছে কি মানবের মনে দ্বন্দ্বের ঘোর ব্যবধান। জাগ্রত ভারতের অমৃত যাত্রী ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। আজকের শিক্ষা শেখায়েছে সব, শেখায়নি সে আনতি। আজকের দীক্ষা করেনি গো দক্ষ ভগবানের শরণাগতি। সাহিত্য আনেনি গহিত, বিকৃতি আনিয়াছে সঙ্গীত। সাহিত্য আনেনি গহিত, বিকৃতি আনিয়াছে সঙ্গীত। এই বিকৃত চলনার ফলে এরিয়াছে ঘোর কল্যাণ। জাগ্রত ভারতের অমৃত যাত্রী ওই শোনো তারি আহ্বান,
শোনো তারি আহ্বান। ঈশ্বরে যুক্ত যে নয়, চরিত্র গড়ে নাহি যায়, তার হাতে ক্ষমতা দিলে সেই করে অপব্যবহার। আর সব জানা মানুষের কাছে সব নিয়ে স্মরণ যে যাচে, সব জানা মানুষের কাছে সব নিয়ে স্মরণ যে যাচে, সেই পায় জীবনের পথ, সেই পারে দিতে কল্যাণ। জাগ্রত ভারতের অমৃত জাতি, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। বুক ভরা ভালোবাসা নিয়ে যুগে যুগে যে মহামানব, ধরণীর ধুলি পরে রচে জীবনেরই পরম উৎসব। বুক ভরা ভালোবাসা নিয়ে যুগে যুগে যে মহামানব, ধরণীর ধুলি পরে রচে জীবনেরই পরম উৎসব। ওই শোনো ডাক দিয়ে যায়, আয় তোরা সব ছুটে আয়। ওই শোনো ডাক দিয়ে যায়, আয় তোরা সব ছুটে আয়। মন প্রাণ সব সঁপে দিয়ে তার পায়ে করো আত্মদান। জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। তমসার পার ভেদ করি গান, ওই জাগে জীবনের গান, ওই শোনো তারি আহ্বান। জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান। তমসার পার ভেদ করি গান, ওই জাগে জীবনের গান, গান শোনো। জাগ্রত ভারতের অমৃত যাত্রী, শোনো 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 শোনো। যতবারই শুনি ততবারই নতুন নতুনভাবে এই গানটাকে আমরা উপভোগ করি। এই গানের মধ্যে একটা যে কি অদ্ভুত বার্তা আছে, এই গানের মধ্যে দিয়ে যে কি একটা অদ্ভুত সুর, ঐক্যের সুর, সুকেন্দ্রিকতার সুর বেজে ওঠে, যে এই গানটা বারবার শুনতে ইচ্ছে করে। এটা কিন্তু খুব সত্যি কথা যে একটা মানুষের জীবনে সুকেন্দ্রিকতাই হচ্ছে একটা মানুষের জীবনের সবথেকে মূল্যবান বস্তু। আমরা জানি শ্রী শ্রী ঠাকুরের একজন আমেরিকান ভক্ত জন মাইকেল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর আপনার তো অসংখ্য বাণী, অসংখ্য আপনার লেখা, তা আপনার এই যে আন্দোলন, এই আন্দোলনকে যদি আমরা ছোট্ট একটা কথায় যদি প্রকাশ করি তাহলে আপনি কি বলবেন? আপনারা সবাই জানেন তখন ঠাকুর তাকে বলেছিলেন যে বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। এই সুকেন্দ্রিকতা, এই সুকেন্দ্রিক হওয়ার মধ্যতেই হচ্ছে তোমার জীবনের সার্থকতা। এটা
এটা দেখুন, এটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার, একদম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই সুকেন্দ্রিকতা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই যেখানে সুকেন্দ্রিকতা নেই। যেখানে সুকেন্দ্রিকতা নেই সেখানে জীবনই নয়, সেটা ধ্বংসের ব্যাপার। সুকেন্দ্রিকতা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুকেন্দ্রিকতা আছে। যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেই সুকেন্দ্রিকতার মধ্যে দিয়ে কিন্তু এসেছি। আবার যখন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে পড়লাম সেইখানেও দেখুন সুকেন্দ্রিকতা। ছেলেটা, বাচ্চাটা, শিশুটা কাঁদছে, কিছুতেই ভুলছে না, যেই বাচ্চাটাকে নিয়ে মায়ের কোলে দিয়ে দিল অমনি চুপ, ওই সুকেন্দ্রিকতা। আবার সেই যখন একটু বড় হলো, তাকে যখন স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, সেই শিক্ষকের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সুকেন্দ্রিকতায় সে চটচট 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 করে লেখাপড়া শিখে ফেলল। আবার সেই ছেলেটাই যখন তার জীবন দিয়ে তার জীবনের সমস্ত ভালোবাসা যখন সেই আদর্শে যখন সংগঠিত করে ফেলল, সেই আদর্শে যখন সুকেন্দ্রিক হয়ে উঠল, তখন তার বৃত্তিগুণও কিন্তু নিয়ন্ত্রণ হতে শুরু করলো। এবং এই যে দীক্ষার মধ্য দিয়ে আমাদের যে আত্মোন্নয়ন এবং তার মধ্যে দিয়ে যে জীবনের মধ্যে যে একটা সুর, তাল, লয়, সমস্ত কিছুর মধ্যে একটা সামঞ্জস্য আসে, এটাও কিন্তু সেই সুকেন্দ্রিকতারই একটা লক্ষণ। তাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে সুকেন্দ্রিকতা আছে। এই যে আমাদের এই যে তিথি উৎসব যে হয়েছে, এই তিথি উৎসবের যে বিষয়বস্তু সিলেকশন করা হয়েছে, অভূতপূর্ব একটা বিষয় সিলেকশন করা হয়েছে। বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণীর আলোকে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভের পথনির্দেশিকা। দেখুন, আমাদের যে এই যে আমাদের যে বিচ্ছিন্ন যে জীবন, আমাদের জীবন কিন্তু বিচ্ছিন্ন, কারণ আমরা প্রবৃত্তির হাতের রাজ্যের মানুষ, বিচ্ছিন্ন জীবন। আর এই জগতের যে হাজারো রকম বিরোধ, বৈপরীত্য, এই সমস্ত কিছুর সুকেন্দ্রিকতাই হচ্ছেন সেই আদর্শ। যে সেই আদর্শের প্রতি যদি আমরা সুকেন্দ্রিক না হই, তাহলে কিন্তু এই সমস্ত কিছুর সমাধান কিন্তু লাভ করতে পারা যাবে না। মিটিং গ্রাউন্ড অফ অল কন্ট্রাডিকশন, সমস্ত বিরোধের চরম সমাধান ভূমি হচ্ছেন এই আদর্শ পুরুষ, অবতার মহাপুরুষ, যাকে যুগে যুগে পৃথিবীতে আসতে হয় অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে। কিন্তু আনন্দের বিষয় যে তাকে ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনের উত্তরণ ঘটে। সেই উত্তরণের নমুনা কিন্তু আজকেই আমরা দেখলাম, গত বছরও দেখেছিলাম, আজ এই বছরেও দেখলাম। সেটা হচ্ছে এই নবীন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্য দিয়ে। আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা একদম এন্ড টাইমে, শেষের দিকে কাঁদতেন আর বলতেন যে না, আমি এবার একটু নিশ্চিন্ত হয়ে আমি ঠাকুরের কাছে যেতে পারবো। ঠাকুর বলতেন যে আমার জন্য মানুষ আন, আমি তো আনতে পারিনি, কিন্তু এখন আমি আনন্দিত, আমি খুব তৃপ্ত। ঠিক তেমনি ওই কথাটাই আমার বারবার মনে হচ্ছিল সকালবেলায়, যে আমরাও কিন্তু এবারে আস্তে আস্তে তৃপ্ত হব। কেন? এই যে নবীন প্রজন্ম আসছে, এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এই সুকেন্দ্রিকতার লক্ষণ, কিন্তু সব সুকেন্দ্রিকতার ফসল। এই নবীন প্রজন্ম হচ্ছে সুকেন্দ্রিকতার ফসল। মানে তুমি যেরকম করবে, তুমি ঈশ্বরকে নিয়ে যতখানি সুকেন্দ্রিক হবে, তোমার ফসলটাও কিন্তু ততখানি সুকেন্দ্রিক হবে। তুমি ঈশ্বরকে নিয়ে যত বিকেন্দ্রিক রকমে চলবে, তোমার ফসলও কিন্তু বিকেন্দ্রিক হবে। সুতরাং এইটা একটা খুব আনন্দের বিষয় যে আমরা এই রকমভাবে যে আগামী প্রজন্মে যারাই আসবে, তারা যেন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে একটা আনন্দের জীবন যেন লাভ পায়। সেই সুকেন্দ্রিকতাকে নিয়েই আজকের আমাদের বিষয়বস্তু, এবং এই সেই বিষয়বস্তুর উপর দাঁড়িয়েই আজকে আমাদের বিশিষ্ট ভক্ত মানুষ যারা রিয়েলি ঠাকুরকে নিয়ে, সত্যিকারের ঠাকুরকে নিয়ে অনুভূতি করেছেন। ঠাকুর বলছেন না যে ধর্ম অনুভূতির ওপর। অনুভূতি মানে কি? সেখানে করা আছে। ঠাকুরকে নিয়ে করেছেন, লড়াই করেছেন, প্রতিনিয়ত বৃত্তির সাথে লড়াই, ভাঙা গড়া। ঠাকুর বলছেন যে তুমি যদি প্রতিনিয়ত যদি ভাঙা গড়ার মধ্যে না থাকো, নিজেকে ভাঙতে হবে, গড়তে হবে, ভাঙতে হবে, গড়তে হবে। এই যে লড়াই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই যে স্লোগানটা, এই ঠাকুরের ক্ষেত্রে কিন্তু তাই। লড়াই, কার সাথে লড়াই? নিজের সাথেই নিজের লড়াই।
লড়াই করে নিজে লৌহ কপাট ভেঙে ফেললাম, আবার গড়ে তুললাম। এই ভাঙা গড়ার মধ্য দিয়েই জীবন। সেই ভাঙা গড়ার কথাই কিন্তু বিশিষ্ট ভক্ত যারা আছেন তারা কিন্তু সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন।